এবার কৃত্রিম রক্ত তৈরি করছে জাপানের একদল গবেষক, আর এই রক্ত হবে সার্বজনীন। সহজভাবে বললে, এই রক্ত এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে এটি যে কোনো গ্রুপের মানুষের শরীরে ব্যবহার করা যায়, অর্থাৎ এটি কোনো নির্দিষ্ট ব্লাড গ্রুপের উপর নির্ভর করবে না। বর্তমানে মানুষের শরীরে 4টি প্রধান রক্তের গ্রুপ আছে: এ, বি, এবি এবং ও। রক্তদানের সময় গ্রুপ না মিলিয়ে নিলে জীবনের ঝুঁকি থাকে, কিন্তু এই নতুন কৃত্রিম রক্ত সেই সমস্যার সমাধান করতে পারে। মেডএজের সূত্র মতে জাপানের ন্যাশনাল ডিফেন্স মেডিকেল কলেজের বিজ্ঞানীরা এই কৃত্রিম রক্ত 2025 সালে ক্লিনিক্যাল ট্রায়াল বা মানুষের ওপর পরীক্ষা শুরু করতে যাচ্ছেন। এই রক্ত তৈরি হবে লাল রক্তকণিকার বিকল্প হিসেবে বিশেষ ধরনের অণু ও কৃত্রিম কণিকা ব্যবহার করে। এগুলো অক্সিজেন বয়ে নিয়ে শরীরে কোষে পৌঁছে দিবে, ঠিক প্রকৃত রক্তের মতো। নিউজউইকের একটি রিপোর্ট অনুযায়ী এই রক্ত এমনভাবে ডিজাইন করা হচ্ছে যাতে দীর্ঘ সময় ফ্রিজে এটি সংরক্ষণ করা যায় এবং প্রয়োজনে দ্রুত ব্যবহার করা যায়। 2023 সালে প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিবেদন অনুযায়ী প্রতিদিন গড়ে প্রায় 118 মিলিয়ন ইউনিট রক্তের প্রয়োজন হয়, কিন্তু সেই তুলনায় রক্ত সংগ্রহ অনেক কম, ফলে জরুরি সময়ে রক্তের ঘাটতি দেখা যায়। মেডস্কেপের একটি প্রতিবেদনে বলা হচ্ছে, শুধু যুক্তরাষ্ট্রেই বছরে প্রায় 29,000 ইউনিট রক্তের অভাব রয়েছে, যার ফলে প্রায়ই রোগীর জীবন বাঁচানো সম্ভব হয় না। আর বাংলাদেশের মতো দেশগুলোতে এই সমস্যা আরও প্রকট। এই ইউনিভার্সাল আর্টিফিশিয়াল ব্লাড চালু হলে এর কিছু বড় সুবিধা হবে। প্রথমত, কোনো রক্ত গ্রুপ মেলাতে হবে না। রক্তদানের ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় ঝামেলা। দ্বিতীয়ত, সংরক্ষণ সহজ হবে। বর্তমানে মানুষের রক্ত 42 দিন পর্যন্ত ফ্রিজে রাখা গেলেও সময়ের সাথে এর কার্যক্ষমতা কমে যায়, কিন্তু কৃত্রিম রক্তের আয়ু অনেক বেশি হতে পারে। তৃতীয়ত, দুর্গম অঞ্চলে বা যুদ্ধক্ষেত্রে যেখানে তাজা রক্ত পাওয়া কঠিন, সেখানেও সহজে এই রক্ত নিয়ে যাওয়া যাবে। নিউজউইক জানিয়েছে, এটি প্যাকেট আকারে সহজে বহনযোগ্য হবে এবং দ্রুত প্রয়োগ করা যাবে। তবে এর কিছু সীমাবদ্ধতা বা ঝুঁকিও আছে। মেডস্কেপের বিশ্লেষণে বলা হচ্ছে, কৃত্রিম রক্ত মানুষের রক্তের সব কাজ করতে পারবে না। যেমন, এতে রোগ প্রতিরোধক শ্বেতকণিকা বা প্লাটিলেট থাকছে না, ফলে রোগ প্রতিরোধ বা রক্ত জমাট বাঁধার কাজের জন্য আসল রক্তই লাগবে। তাছাড়া মানবদেহে নতুন কোনো পদার্থ ঢুকালে অ্যালার্জি হতে পারে, এজন্য দীর্ঘমেয়াদী পরীক্ষা খুব বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া এই রক্তের মূল্যও একটি বড় প্রশ্ন। এখনও সঠিক দাম জানানো না হলেও বিশেষজ্ঞরা মনে করছেন, প্রতি ইউনিট কৃত্রিম রক্তের দাম প্রাথমিক পর্যায়ে $300 থেকে $500 পর্যন্ত হতে পারে। তবে বাণিজ্যিক উৎপাদন শুরু হলে খরচ হয়তো কিছুটা কমবে। জাপানের গবেষকরা আশা করছেন 2025 সালের ক্লিনিক্যাল ট্রায়াল সফল হলে 2030 সালের দিকে এই রক্ত বাজারে আসতে পারে। তখন বিশ্বব্যাপী যে রক্তের সংকট তা অনেকটাই মেটানো সম্ভব হবে। এনডিটিভির বিশ্লেষণে বলা হচ্ছে, শুধু এই প্রযুক্তি চালু হলেই বছরে লাখ লাখ মানুষের জীবন বাঁচতে পারে। ইউনিভার্সাল আর্টিফিশিয়াল ব্লাড হল চিকিৎসা বিজ্ঞানের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তবে এটি এখনও প্রাথমিক পর্যায়ে আছে। 2025 থেকে শুরু করে আগামী কয়েক বছর ধরে চলবে ক্লিনিক্যাল ট্রায়াল, নিরাপত্তা যাচাই ও উৎপাদন ক্ষমতা বাড়ানোর কাজ। যদি এই উদ্যোগ সফল হয়, তাহলে ভবিষ্যতে মানুষের রক্তের উপর নির্ভরতা অনেকাংশে কমে আসবে এবং যে কোনো সময়ে যে কোনো স্থানে যে কোনো রোগীর জীবন বাঁচানো সম্ভব হবে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।